you all are well at home. Stay and safe at your home due to lockdown. I am Pulak Sarkar, an assistant professor of Pragati College, Siliguri, Salbari, West Bengal. Today I will discuss about the topic curved surface area, total surface area and volume of a cone and sphere from Unit 4, course code CPS 03 for DLF first year. এখানে একটি শঙ্কু নিয়ে আলোচনা করছি। শঙ্কুর চিত্র এরকম। শঙ্কুর এর ভূমিতল, এই ভূমিতলের ব্যাসার্ধ r, উচ্চতা h, ত্রিজ্য উচ্চতা l। এই তিনটার মধ্যে এটা একটা লম্ব দাঁড়িয়ে আছে, তা আমরা সমকোণ এর মধ্যে একটা সম্পর্ক পাই আমরা যে অতি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, অতি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র থেকে পাই। এখানে অতি হচ্ছে l, তাই স্কয়ার, লম্ব h, তাই স্কয়ার, ভূমি হলো ভূমি ব্যাসার্ধ হচ্ছে r স্কয়ার। এই সম্পর্ক, এটার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই সম্পর্ক পাই, এটা কাজে লাগাতে হবে। তো এখানে আমরা শঙ্কুর প্রথমে বক্রতলের ক্ষেত্রফল বের করি। বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই ইনটু ভূমির ব্যাসার্ধ ইনটু ত্রিজ্য উচ্চতা, দ্যাট ইজ পাই আর এন বর্গ একক। 2 নম্বর শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটা হলো বক্রতল, এই তলটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বৃত্তাকার তল, ভূমিতলটা বৃত্তাকার তল, বৃত্তাকার। এই দুটো তলের বক্রতল প্লাস বৃত্তাকার তল ইজ ইকুয়াল টু সমগ্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল মানে ভূমিতলের ক্ষেত্রফল, একই ব্যাপার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখান থেকে আমরা পেতে পারি পাই আর এল। ভূমিতল যেহেতু বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার। এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে দাঁড়ায় এল প্লাস আর, এটাই তার সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আসছি আয়তন। শঙ্কুর আয়তন বা ঘনফল। ঘনফল আমরা জানি, আগে দেখেছি যে একটা সিলিন্ডার মানে চোঙের যদি দাঁড় করে, তাহলে এবার যদি এখানে যোগ করি তাহলে দেখো 3 ভাগের 1 ভাগ পাওয়া যাচ্ছে। এই 3 ভাগের 1 ভাগকেই, অর্থাৎ পুরো চোঙের আয়তন হচ্ছে, পুরো চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এস। আমরা দেখেছি আগে, তার 3 ভাগের 1 ভাগ, এটা যদি মুছে দেয় তাহলে 3 ভাগের 1 ভাগ থাকছে। তার মানে মোট আয়তনের চোঙের মোট আয়তনের 1/3, তাহলে 1/3 ইনটু একটি চোঙের আয়তন, তাহলে একটা শঙ্কুর আয়তন পাওয়া যায়। এলো ব্যাপার। নেক্সট আমরা যাচ্ছি গোলক। দেখেছি গোলক, গোলক স্ফিয়ার, এর ব্যাসার্ধ রয়েছে r একক। তাহলে এর বক্রতল, এখানে বক্রতল মানে এইটা পুরোটা বক্রতল, এখানে তো কোনো আর কোনো তল নেই, একটা তলই। তাহলে বক্রতল আর সমতলের ক্ষেত্রফল একই, তার ক্ষেত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা ঘন একক, এটা বর্গ একক। ঠিক আছে, এটা পূর্ণ গোলকের বেলায়
এবার যদি অর্ধগোলক আমরা চিন্তা করি, অর্ধগোলক আমি চিন্তা করলে পুরো গোলকটাকে অর্ধেক করলে যা দাঁড়ায়, যেমন ধরে এটা কোন বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আমরা যদি গোলাকার, এটা তো গোলাকার তল হবে, এটা যদি গোলাকার তল হয়, তার মানে এখানে অর্ধেকটা নিচ্ছি, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরে নিলাম এটা আর একক। তো অর্ধগোলকের ক্ষেত্রে, এটা পূর্ণ গোলক, অর্ধগোলকের ক্ষেত্রে এর ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর একক হলে পরে আমরা কি কি পাই? 4 নম্বর দিচ্ছি, এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পুরো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার এখানে পেয়ে পেলাম। তাহলে যেহেতু অর্ধ মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে, অর্ধেক মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বলে পাওয়া যাচ্ছে এটাতে 2 ক্যান্সেল আউট, 2 টু দ্য 4, ইট ইজ 2 পাই r স্কয়ার, এত বর্গ একক, বর্গ একক। এবার যদি এটা নিরেট হয়, তখন এইটা হচ্ছে তোমার 2 পাই r স্কয়ার, বর্গ একক। এবার এখানে আরেকটা তল রয়েছে, এটা নিরেট যদি হয়, তাহলে এখানে একটা বৃত্তাকার তল পাওয়া যাবে। বৃত্তাকার তলের ক্ষেত্রফল এর সঙ্গে যদি অ্যাড করা যায় বক্রতলের সঙ্গে, তাহলে সমকোণতলের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে অর্ধগোলকের সমকোণতলের ক্ষেত্রফল, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, বৃত্তাকার তলের ক্ষেত্রফল 2 পাই r স্কয়ার প্লাস এই বর্গাকার বর্গাকার নয়, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই r স্কয়ার, দুটো যোগ করলে সমকোণতল পাই, তাহলে 2 আর 1 3 পাই r স্কয়ার, এত বর্গ একক। এবার এর আয়তন পাচ্ছি, এর আয়তন দাঁড়াচ্ছে, টোটাল আয়তন পূর্ণগোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। যেহেতু অর্ধগোলক তাই অর্ধেক, অর্থাৎ 1/2 দিয়ে গুণ, 2 দিয়ে কাটাকাটি যদি কাটি, 2 বাই ক্যান্সেল আউট করলে 2/2 পাই r কিউব, কিন্তু ঘন একক। এই হলো গোলকের। এবার যদি ফাঁপা গোলক চিন্তা করি, ফাঁপা গোলকের ক্ষেত্রে এখানে একটা ফাঁপা গোলক আঁকা হয়েছে। ফাঁপা গোলকের ক্ষেত্রে তার আয়তন আমরা যদি আয়তন হিসেবে, আয়তন আমরা জানি কি 4/3 পাই r কিউব, আমরা জানি r কিউব জানি। এখানে r কিউব মানে দুটো যেহেতু ব্যাসার্ধ, বাইরের বহি ব্যাসার্ধ, এখানে লিখেছি বহি ব্যাসার্ধ, ক্যাপিটাল আর, অন্ত ব্যাসার্ধ স্মল আর, তাহলে ব্যাসার্ধের তফাৎ কত হবে? ক্যাপিটাল আর মানে স্মল আর। তাহলে যেহেতু কিউব আছে এখানে, তাহলে ইন্ডিভিজুয়ালি কি হবে, অর্থাৎ ক্যাপিটাল আর কিউব মানে স্মল আর কিউব, এটা দাঁড়াবে। আর সমকোণের ক্ষেত্রফল এটা লাগবে না এখানে, আয়তন শুধু দেখা সিলেবাস দেওয়া আছে এখানে। এই হলো ব্যাপার। এবার আমরা যাচ্ছি, এখন আমরা এই সবের উপরে, বিভিন্ন সলিড শেপের উপরে আমরা কতগুলো প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 1, এখানে দেওয়া আছে একটি উল্লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল উহার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে উহার উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত হবে? তো ব্যাসার্ধ যদি আমরা r ধরি, শঙ্কুর উল্লম্ব মানে লম্ব বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে আমরা শর্ত অনুসারে কি পাই? এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল ছিল পাই r l, উহার ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার, ভূমিতলের ক্ষেত্রফল তার √10 গুণ মানে ইনটু √10। উভয় দিকে আমরা কি পাই কেটে দিলাম, আর এর পাওয়ার এখানে পুরোটা কাটলো, তার মানে এখান থেকে থাকবে ইকুয়াল টু √10 ইনটু r, আর একটা রয়েছে এখানে। তাহলে আমরা জানি আর এইচ এল এর একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? l স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস r স্কয়ার। তো এখানে l এর ভ্যালু পুট করে দিচ্ছি, এখানে l এর ভ্যালু হচ্ছে √10r তার স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস r স্কয়ার। ওকে, এবার স্কয়ার গুলো কি দাদা? √10 স্কয়ার 10
r square is equal to a square plus r square। তো এখান থেকে আমরা 10 r square এটা লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস r square is equal to a square। তাহলে থাকছে কি এখানে 9r square is equal to a square। এবার আমাদের দেখতে হবে, এখানে বলেছে যে উহার উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত। তাহলে ফার্স্ট উচ্চতা আমরা h নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি এটাকে এইভাবে এদিকে নিয়ে যাচ্ছি, এখানে অর্থাৎ এইভাবে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি আমরা h আগে দরকার, আমরা h টাকে আগে লিখি, a স্কয়ার ইজ ইকুয়াল টু 9r স্কয়ার। তখন h a স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে এখানে যদি আমরা h বাই r হোল স্কয়ার নিই, তাহলে এখানে শুধু থাকছে কত 9, অর্থাৎ আমরা 3 স্কয়ার লিখতে পারি। বোথ সাইড উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে h বাই r ইজ ইকুয়াল টু 3 নিচে 1 আমরা লিখতে পারি। এবার এখানে বলেছে উচ্চতা আমরা জানি উচ্চতা হলো h, রাইট। ভূমির ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হচ্ছে 2r। তাহলে 2 দরকার, r এর সঙ্গে 2 দরকার। তাহলে বোথ সাইড যদি আমরা এখানে 2 নিয়ে আসি, তাহলে এদিকে 2 আনতে হবে। তার মানে দাঁড়াচ্ছে h is to 2r, ভূমির উচ্চতা এবং ব্যাসের অনুপাত 3:2। দিস ইজ দ্য আনসার। এখানে প্রবলেম নাম্বার 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ক্যাপিটাল V, ভূমির ক্ষেত্রফল ক্যাপিটাল S এবং উচ্চতা ক্যাপিটাল H হলে h বাই v এর মান কত। তো এখানে দেওয়া আছে শঙ্কুর আয়তন v, v এর সূত্র হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। h বলতে এখানে ক্যাপিটাল H লিখতে হবে, কারণ উচ্চতা দেওয়া আছে ক্যাপিটাল H। তো এখানে h এর বদলে স্মল h লিখবো না, ক্যাপিটাল H লিখবো। হ্যাঁ, ভূমিটা যদি বৃত্তাকার তাহলে পাই r স্কয়ার এর ক্ষেত্রফল। এবার কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এখানে। এখন আমরা এই দুটোর মান যেহেতু পেয়েছি, তিনটা মান জানা আছে, এবার এখানে লিখব h upon v, that is s এর ভ্যালু এটা কি এখানে বলা আছে s, ভূমির ক্ষেত্রফলকে s বলা হয়, আয়তনকে v বলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে s এর ভ্যালু হচ্ছে পাই r স্কয়ার ইনটু h, s এর ভ্যালু দাঁড়াচ্ছে h, v এর ভ্যালু দাঁড়াচ্ছে এটা 1/3 পাই r স্কয়ার h, h ক্যান্সেল আউট, পাই r স্কয়ার ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকছে কি 1/1/3, যদি এটা ভগ্নাংশ তাই উল্টে যাবে, তাহলে দাঁড়াচ্ছে 3।